আপনারা দেখছেন SR24x7 নিউজ। পরিষ্কার ভাষায় আমি বলে দিচ্ছি, একটা কম্পিটিশনে যতজন পার্টিসিপেট করছে, সাপোজ একটা রিলে রেস বা একটা পুজো, কি বলে ওই জাজিং পরিক্রমা, সেখানে নিশ্চয়ই যতজন পার্টিসিপেট করছে ততজন যেতে না, সেটা জাজমেন্ট হয়, ফার্স্ট সেকেন্ড থার্ড হয় এবং ফার্স্ট রানার আপ সেকেন্ড রানার আপ এরকম হয়, বা কোনো ফুটবল খেলায় বা কোনো ক্রিকেট খেলায়। সেরকমই এটা আমরা একটা কম্পিটিশনের মতো একটা কি বলবো একটা যদি আমরা একটা কম্পিটিশনের মতনই নিই, তবেই আমার মনে হয় সবাই একটা ইনভলভমেন্ট সবার বাড়বে, এবং সেখান থেকে অবশ্যই সবাইকে 25,000 টাকা করে দেওয়া পসিবল নয়, কোনো কম্পিটিশন দেওয়া হয় না। সেদিনই ফার্স্ট সেকেন্ড থার্ড যারা বেস্ট রক্ষণাবেক্ষণ করবে, যাদের ওই ঘেরাটা সুন্দরভাবে 1 বছর অব্দি রয়েছে, গাছটা কোনো পশু পাখিতে এসে নষ্ট করে যায়নি, খেয়ে নেয়নি, কোনো ঝড় জল বৃষ্টিতে ভেসে যায়নি, ভেসে গেলেও সেটাকে কোনোভাবে একটা বাঁচিয়ে রাখা হয়েছে, সেটা যারা বিশেষজ্ঞ আছে, সেটা আমি গিয়ে বুঝবো না, যারা বুঝবেন সেরকম মানুষজনদের আমরা আহ্বান জানাবো, ইনভাইট করবো, এবং তারা একটা মনিটরিং করবে। আমরা তো ওই জিনিসটা সিরিয়াল নাম্বার জেনারেট করবো, সেই সিরিয়াল নাম্বার অনুযায়ী তারা মনিটরিং করে সেখান থেকে তারা জাজমেন্ট করবে, এবং ফার্স্ট সেকেন্ড থার্ড সিলেক্ট করা হবে, এবং ফার্স্ট রানার আপ সেকেন্ড রানার আপ থার্ড রানার আপ। কিছু এটা একটা বলার জন্য, কিন্তু এটা একটা উৎসাহ দেওয়া, যাতে আগামী দিনেও আরো 5টা ক্লাব তাদের দেখে সুন্দরভাবে রক্ষণাবেক্ষণ করে, বৃক্ষরোপণ করে, রেসপন্সিবলি এই কর্মসূচিটাকে নেয়। শুধু ফেসবুকে বা কোনো সোশ্যাল মিডিয়াতে ছবি তোলা নিশ্চয়ই, এটা আমরা প্রত্যেকেই বললাম যে আমরা অনেকেই বৃক্ষরোপণ কর্মসূচি নিই, সেখানে বৃক্ষরোপণ করে আমরা ছবি তুলে, ভিডিও তুলে আমরা তারপরে ভুলে যাই যে কোথায় বৃক্ষরোপণটা করেছিলাম, কি করেছিলাম, কেন করেছিলাম, সেটা আমরা কিভাবে মাথায় রাখি না আমাদের দৈনন্দিন জীবনের চাপে। সেই জন্যই একটা খেলার মাধ্যমে এই রেসপন্সিবিলিটিকে মানুষকে দিয়ে, ক্লাবগুলোকে দিয়ে পুড়িয়ে দেওয়াটাই আমার ইন্টেনশন, যে যদি আমরা একটা কম্পিটিশনের মতো করি, হেলদি কম্পিটিশন, যে যে 3টি ক্লাব সবচেয়ে ভালো রক্ষণাবেক্ষণ করবে, সেটা আমরা বিশেষজ্ঞ দিয়ে, স্পেশালিস্ট দিয়ে, যারা বোঝেন যে একটা মেহগনি গাছ বা একটা ফলের গাছ সেটা ঠিক মতো রক্ষণাবেক্ষণ হয়েছে কিনা, জল সার পেয়েছে কিনা, অবশ্যই প্যারাজ প্রত্যেকটি ক্লাবকে লাগাতে হবে, সেটা ফার্স্ট মেন প্রায়োরিটি। করার পর আমরা সেই 3টি ক্লাবকে সিলেক্ট করে তাদেরকে পুরস্কৃত করব, মানে আগামী দিনে যাতে তারা এইভাবেই তাদেরকে দেখে আরো 5 জন যাতে সুন্দরভাবে রক্ষণাবেক্ষণটা আগামী দিনে করে, ইন্সপায়ার্ড হয়, সেটাই আমাদের ইন্টেনশন। তারপর ড্রপস অফ ওয়াটার মেক্স অ্যান ওশেন। আমি যদি 1000টা গাছ দিই, সেখান থেকে আমি এক্সপেক্ট করবো না যে 1000টা গাছই সুন্দরভাবে সবাই রক্ষণাবেক্ষণ করবে, আমি জানি সেটা। যেহেতু ক্লাব সমন্বয়ের পক্ষ থেকে তারা আমাকে সভাপতি হিসেবে ঘোষণা করেছে, সেহেতু আমার প্রত্যেকটি ক্লাব বলানো হবে, তাদেরকে নিয়েও অবশ্যই তাদের এনগেজমেন্ট, তাদের ক্লাব সময়ের পক্ষ থেকে কর্মসূচি বা বিভিন্ন সামাজিক উদ্যোগে তাদেরকে এনগেজ করাটাও আমার রেসপন্সিবিলিটির মধ্যে পড়ে, এবং প্রত্যেকটি ক্লাব ভীষণ অ্যাক্টিভ আমাদের মহানগরী। তাই আমি ভাবলাম যে বৃক্ষরোপণ কর্মসূচিটা একটু যদি অন্যরকম করে নেওয়া যায়, সেই জন্যই তার নামকরণ করা এই কর্মসূচি তরুস্তুতি। আমরা যদি রেগুলারলি আমাদের লাইফস্টাইল, যেমন আমরা বিভিন্ন বন্দনা পুজো করে থাকি, ঈশ্বর, আল্লাহ, ঠাকুর, যে যাকে মানে, সেরকম ভাবে প্রতিনিয়ত লাইফস্টাইলে যদি আমরা এটা অ্যাডাপ্ট করতে পারি, বৃক্ষরোপণ করাটা, তাহলে অবশ্যই যে গ্লোবাল ওয়ার্মিং এর কথা আমরা সকলেই জানি, সেখান থেকে আমরা এবং আমাদের আগামী প্রজন্ম হয়তো সামান্য আমরা বাঁচতে পারবো এবং বাঁচাতে পারবো। তাই জন্যই প্রশ্ন করলেন, কিন্তু সুন্দর প্রশ্ন। দেখুন, এটা তো শুধু বরানগর কেন্দ্রিক এই সমস্যাটা নয়, এটা আমি যেটা বললাম গ্লোবাল ওয়ার্মিং এর মতো একটা বড় হরাইজনের নিয়ে একটা সমস্যা রয়েছে, সেই সমস্যার মতো একটা মানে সেই সমস্যাকে নিয়ে একটা প্রশ্ন। কিন্তু তার মধ্যেই তো আমাদের বৃক্ষরোপণটা করতে হবে। আমরা তো যখন একটা জায়গাতে আটকাতে পারবো না বা স্টপ করবো না, করা যাবে না, হোয়াট এভার ইট ইজ, কিন্তু তার মধ্যেই সেই সিচুয়েশনের মধ্যেই কিন্তু আমাদের অল্টারনেটিভ চিন্তা করতে হবে, যাতে আমরা বৃক্ষরোপণটা করতে পারি। আমি যদি এইটা হচ্ছে বলে আমরা পারছি না করতে, অমুকটা হচ্ছে বলে আমরা পারছি না করতে, তাহলে কি আমরা বসে থাকবো?
আগামী দিনে আমরা এবং আমাদের আগামী প্রজন্ম গ্লোবাল ওয়ার্মিং এর যেভাবে উষ্ণতা বাড়ছে, ভারসাম্য যেভাবে ইমব্যালেন্স হয়ে গেছে, এনভায়রনমেন্টাল ইমব্যালেন্স, সেটা হতে দেবো তাহলে নিশ্চয়ই না। তার সেই সিচুয়েশনের মধ্যেই আমাদের অল্টারনেটিভ ব্যবস্থা করতে হবে। ওই জন্য আমি অপশনটা দিয়েছি যে যার যেখানে মনে হবে, যে ওয়ার্ডে, সাপোজ একটা ওয়ার্ডে 5টি ক্লাব অবস্থিত, ঠিক আছে, হতেই পারে, সেই 5টি ক্লাবকে আমরা 5টা করে চারা দিচ্ছি। এবার তারা তাদের মধ্যে একটা কোঅর্ডিনেশন করে, যে কেউ হয়তো সেখানে বৃদ্ধাশ্রম আছে, বৃদ্ধাশ্রমে সে লাগবে, বা সেখানে একটা স্কুল আছে, স্কুল বিল্ডিং বা কলেজ, বা আবাসন, হসপিটাল, এটা তারা দেখে নিয়ে তাদের ক্লাব ভিত্তিক তারা লাগবে। এবং যেটা মেনশন করতে আমি ভুলে গেলাম, যে 1 বছর পর আমরা 25,000 টাকা করে আমরা একটা পুরস্কার হিসেবে দিই ক্লাব ডেভেলপমেন্ট, ক্লাব সমন্বয়ের পক্ষ থেকে। যখন সেটা ক্লাব ডেভেলপমেন্টের কথাটা আমাদের ভাবতে হবে। অনেক অবশ্যই আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যেভাবে প্রত্যেকটি ক্লাবের পাশে প্রত্যেক বছর যেভাবে আরো দৃঢ়ভাবে তিনি পাশে এসে দাঁড়াচ্ছেন, সেখান থেকেই অনুপ্রেরণা নিয়ে এটা প্রত্যেকটি ক্লাবের পাশে দাঁড়ানোর একটা ছোট্ট আপনাদের জানানোকে আপনারা সবাই এসে উপস্থিত হয়েছে। এবং আমার আসতে একটু দেরি হলো, কারণ আজকে আপনারা সবাই জানেন যে আমি বিধানসভা চলছে এবং আমার 2 দিন ধরে শরীরটা একটু খারাপ, সেই জন্য একটু আসতে দেরি হলো। তার জন্য আমি ক্ষমা চেয়ে নিচ্ছি শরীরটার কাছ থেকে। যেটা বেসিক কনসেপ্ট সেটা আপনারা সবাই শুনেছেন। বৃক্ষরোপণের মতো কর্মসূচি প্রত্যেকেই নিয়ে থাকে। ক্লাবগুলি অবশ্যই ব্লাড ডোনেশন ছাড়াও অন্যান্য বিভিন্ন সামাজিক উদ্যোগের সাথে সাথে বৃক্ষরোপণের কর্মসূচিও ক্লাবেরা নিয়ে থাকে। এবং তাছাড়াও পার্সোনালি আমার মনে হয় যে সমস্ত সংস্থাগুলি আছে, আমাদের এনজিওগুলি, তারাও এই ধরনের কর্মসূচি নেয়। এবার আমরা কি, হ্যাঁ, হাউজিং কমপ্লেক্সগুলি তারাও নেয়। এবং আমরা কেন এটা আলাদা করে প্রেস কনফারেন্স করে বলছি, তার প্রধান কারণ হচ্ছে আমি 2-3 মাস আগে যখন বরানগরে প্রথম এসেছি এবং প্রার্থী হিসেবে এসেছি, তখন আমি নির্বাচিত হইনি, তখন আমি একটা ইশতেহার রিলিজ করেছিলাম, আপনাদের সকলের কাছে প্রকাশ করেছিলাম। সেই ইশতেহারে প্রথম 7টি পয়েন্ট ছিল এবং প্রথম পয়েন্টটি ছিল গ্রিন বরানগর, ক্লিন বরানগর। এটা আমার ইশতেহার এবং এটাতে আমার প্রথম কমিটমেন্ট যেটা ছিল যে আমি ক্লিন বরানগরের উদ্যোগ নেব। একদিনে তো হয় না, থ্যাংক ইউ সো মাচ, একদিনে হয় না, অল্প অল্প করেই ড্রপস অফ ওয়াটার মেক্স এন ওশেন, বিন্দু বিন্দু সিন্ধু। তো সেক্ষেত্রে প্রত্যেকজন বিধায়ক, আমি অবশ্যই ধন্যবাদ জানাবো পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের আমাদের বন দপ্তর এবং আমাদের মাননীয় মন্ত্রী বীরবাহা, আমার ওনার সাথে আজকেও এই বিষয়ে কথা হয়েছে, বীরবাহা হাঁসদা। প্রত্যেকজন বিধায়ককে বন দপ্তর থেকে 1000টি করে চারা গাছ দেওয়া হয়, প্রদান করা হয়, যাতে তারা তাদের অ্যাসেম্বলিতে এটা সুন্দর করে উদ্যোগ নিয়ে বৃক্ষরোপণ করতে পারে। এবং সেই জন্য আমাকেও 1000টি চারা গাছ দেওয়া হয়েছে আমাদের বন দপ্তর থেকে। কিন্তু আমি এটা আলাদা করে কেন একটা মানে নামকরণ করে একটা অন্য রকম একটা ইয়ে করে বলছি, কারণ সেটা হচ্ছে যে এই সচেতনতা, এই রেসপন্সিবিলিটিটা আমার মনে হয় যে আমাদের প্রত্যেককেও নিজে নেওয়া উচিত। শুধু ক্লাবের ক্ষেত্রে দায়িত্ব বা কোনো এনজিওর ক্ষেত্রে বা শুধু কোনো কমিটি বা হাউজিং কমপ্লেক্স তাদের নয়, প্রত্যেকের আমাদের এটা বোঝা উচিত যে অবশ্যই আজকে আমাদের গ্লোবাল ওয়ার্মিং এর জন্য যে ভাবে আমরা যাচ্ছি, যে আগামী দিনে আমাদের আশঙ্কা হচ্ছে, আমাদের প্রত্যেককে নিজেদের জন্য আমাদের বৃক্ষরোপণ করতে হবে। এবং এটা যদি আমরা একটা অ্যাক্টিভিটির মতো করে নিই, বিষয়টা একটা টাস্কের মতো নিই, তাহলে আমার মনে হয় প্রত্যেকটি মানুষের ইনভলভমেন্টটাও আমি এই ধরনের একটা রেসপন্সিবল অ্যাক্টিভিটিতে আমি এনগেজ করতে পারি, তাদের অ্যাটেনশন। এবং হোয়াট বেটার দ্যান ক্লাব সমন্বয়। কিছুদিন আগেই আপনারা জানেন যে ক্লাব সমন্বয়ে একটা মিটিং আমাদের হয়েছিল এবং সেখানে যতজন মেম্বাররা এসেছিলেন,
এখানে কিন্তু কোনো রেজিস্ট্রেশন নেই, এটা আমাদের একটা ওপেন ফোরাম। এরকম অনেক হয়েছে যে অনেক ক্লাব হয়তো মানে সেই দিনকে মিস হয়ে গেছে, আমরা শর্ট নোটিসে তাদেরকে জানাতে পারিনি, কিন্তু আমি আপনাদের সকলের মাধ্যমে আবারও জানাতে চাই, আহ্বান করতে চাই যে এখানে আমাদের আলাদা করে কোনো রেজিস্ট্রেশন নেই, এটা একেবারেই কোনো একেবারে অ্যাপলিটিক্যাল, এটা একটা মানে আমি বলবো একটা রুলস, যেখানে আমরা আহ্বান জানাচ্ছি ছোট বড় সমস্ত ক্লাব, যারা যারা যতগুলো ক্লাব বরানগরে রয়েছে প্রত্যেককে আপনারা আসবেন এবং আপনাদের ভলেন্টারি পার্টিসিপেশনকে আমরা ওয়েলকাম জানাচ্ছি, এবং প্রত্যেকটি কর্মসূচি যা আমরা চেষ্টা করব ক্লাব সমন্বয়ের মাধ্যমে করতে, তাতে আপনারা প্রত্যেকে যদি যোগদান করেন তাহলে আমরা খুব খুশি হব। এবং কামিং ব্যাক টু বৃক্ষরোপণ, তরুস্তুতি, এটা এই অ্যাক্টিভিটিটা আমরা নামকরণ করেছি গ্রিন বরানগর ক্লিন বরানগর। তরুস্তুতি, তরু মানে বৃক্ষ, স্তুতি মানে বন্দনা। যেমন আমরা প্রত্যেকে ঈশ্বর আল্লাহ ভগবান সবাইকে কাউকে না কাউকে আমরা মানি এবং আমরা তাদের আরাধনা করি, বন্দনা করি, ওয়ার্শিপ করি, সেরকম ভাবেই যদি আমরা প্রত্যেকে এটা নিজের লাইফস্টাইলে রেগুলার বেসিস একটা রেসপন্সিবিলিটির মতো করে নিই বৃক্ষরোপণটা, তাহলে মনে হয় আমাদের আগামী দিনে আমরা বরানগরকে সত্যি গ্রিন বরানগর ক্লিন বরানগর করে তুলতে পারবো। তাই এই উদ্যোগের নাম তরুস্তুতি। এবারে আমরা এটা কিভাবে পরিচালনা করব, অবশ্যই সকলকে ধন্যবাদ জানাচ্ছি ক্লাব সমন্বয়, সকলের সাথে আলোচনা করে আমরা যে সিদ্ধান্ত নিয়েছি যে আগামী শনিবার আমরা আহ্বান জানাচ্ছি ক্লাব সমন্বয়ের যতজন আপনারা মেম্বার রয়েছেন বা যারা মেম্বার এখনো হননি, কিন্তু আপনারা মানে আপনাদের ক্লাব বরানগর নেই, আপনারা প্লিজ আসুন এবং আমরা প্রত্যেকটি ক্লাবকে 5টি করে চারা গাছ আমরা দেব। আমরা এই উদ্যোগ মনে হয় বরানগর বিধায়ক প্রথম নিলেন, এর জন্য আমরা সবাই মিলে করতালি দিয়ে তাকে স্বাগত জানাবো, যা কেউ কখনো করেনি। তা আমাদের ক্লাবকে আগামী কাল থেকে সব ক্লাবগুলোকে দেওয়া হবে, বিশেষ করে যারা পশ্চিমবঙ্গ সরকারের শনিবার দেওয়া, বিশেষ করে যারা পশ্চিমবঙ্গ সরকারের অনুদান পেয়েছেন তাদের, এবং আমাদের দুর্গাপূজা কমিটির সবাই অন্তত নিজের মানে পুজো কমিটির চারধারে গাছ লাগাতেই হবে। গাছ আমাদের নিঃশ্বাস প্রশ্বাস, এই গাছ আমরা অনেকে ধ্বংস করি, আবার অনেকে ক্ষতি, কিন্তু নিঃশ্বাস প্রশ্বাস যদি চলে যায় তাহলে আমাদের শরীর ভিতরে আজকে আমাদের রোগ জীবাণু হয় একমাত্র আমাদের নিঃশ্বাস প্রশ্বাস বন্ধ হওয়ার কারণে। রাখলে পরে আমাদের সবসময় ভালো লাগবে, দেখতেও ভালো লাগবে, বুঝতেও ভালো লাগবে। বিশেষ করে বয়স্ক লোকেরা, তারা কিন্তু আরো কয়েকটা দিন হলেও বেশি বাঁচবে। তাই আমাদের সবুজকে বাঁচিয়ে রাখতে হবে। এই উদ্যোগ দারুণ উদ্যোগ, যা আমরা দীর্ঘকাল, আমরা একটা রাজনৈতিক দলের কর্মী, কিন্তু আমরা কোনোদিন কোনো রাজনৈতিক দলকে বা কোনো বিধায়ককে বা কোনো এমপিকে কখনো এই জিনিস দেখিনি, যা এই প্রথম সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায় আমাদের প্রিয় বিধায়িকা বরানগর বিধানসভা তিনি উদ্যোগ নিয়েছেন। এই উদ্যোগ সর্বান্তকরণে সবাইকে সার্থক করতে হবে, কিন্তু সবাইকে মাথায় রাখতে হবে। যে কর্মসূচিটা নেওয়া হয়েছে এটা একটা অভিনব উদ্যোগ। এর জন্য আমাদের নবনির্বাচিত বিধায়ককে আমরা বরানগরবাসী হিসাবে ভীষণভাবে শুভেচ্ছা জানাচ্ছি, অভিনন্দন জানাচ্ছি, এবং আমরা নিজেরাও অনুপ্রাণিত হলাম যে এই একটা প্রয়াস, এই প্রয়াসকে সামনে রেখে যদি আমরা সত্যিকারের বৃক্ষরোপণ, এবং শুধু বৃক্ষরোপণ নয়, তাকে রক্ষণাবেক্ষণ করে যদি 1 বছরের মাথায় তার সঠিক মূল্যায়ন আমরা যদি করতে পারি, এটা একটা বরানগরের নিদর্শন হয়ে থাকবে বলে আমার মনে হয়। পশ্চিমবঙ্গ সরকারের সহযোগিতায় এবং বন দপ্তরের উদ্যোগে প্রতি বছরই প্রচুর পরিমাণের বৃক্ষ আমাদের বরানগর পৌরসভা সহ সারা বাংলার চারা গাছ আসে বিভিন্ন পৌরসভাতে। কিন্তু এই অভিনবত্ব প্রয়াস আমরা এই প্রথম আমি দেখলাম, সত্যি প্রশংসনীয় এবং প্রশংসা গ্রহণযোগ্য। এই বলে আমি আমার বিধায়ককে ধন্যবাদ জানিয়ে আমি যে আমরা নিজেরা অনেক সময় বৃক্ষরোপণ করি, সেই বৃক্ষরোপণ যখন করি তখন কাউকে বলি যে ছবি তোলো বা সেলফি তুলি, বৃক্ষরোপণ করছি, সমাজের প্রচুর বড় কাজ করলাম, মহৎ কাজ করলাম, মহান কাজ করলাম, পবিত্র কাজ করলাম,
এটা ফেসবুকে দিয়ে দিলাম, বিরাটভাবে ভাইরাল হলো, প্রচার হলো, কিন্তু ঠিক 2 দিন পরে দেখা গেল গাছটা আর ওখানে নেই। গাছটা কোনো পশু অর্থাৎ গরু, ছাগল বা কোনো রিক্সা বা কোনো ভ্যান চালক সেটাকে চাপা দিয়ে চলে গেছে, গাছটা মরে গেছে। কিন্তু ফেসবুকের আমার ছবিটা রয়ে গেল, কিন্তু আমি সেই বৃক্ষরোপণ আমরা চাইছি না। আমরা সেই বৃক্ষরোপণ চাইছি প্রকৃতপক্ষে উষ্ণায়নকে প্রতিরোধ করা যাবে এবং বৃক্ষটাকে বাঁচিয়ে সে পুরস্কার বিজয়ী মুকুটটা আপনি গ্রহণ করতে পারবেন। সেই বৃক্ষরোপণ কর্মসূচি আমরা গ্রহণ করবার জন্য উদ্যোগ করছি। থেকে রোপণ করুন। আপনার পরিবারে যদি 4 জন ব্যক্তি থাকে তবে আপনি 4টে চারা গাছ লাগান, সেই গাছটাকে পরিণত করুন। আপনার পরিবারে যদি 3 জন ব্যক্তি থাকে তাহলে 3টে চারা গাছ লাগান। আপনার পরিবারে যদি 7 জন ব্যক্তি থাকে 7টা চারা গাছ লাগান। এটা আমাদের স্বনির্বন্ধ আন্তরিক নিবেদন। প্রত্যেকটি মানুষের কাছে, প্রত্যেক ক্লাব সংগঠনের কাছে অনুরোধ, আপনারা শনিবার দিন অর্থাৎ 27শে জুলাই যে চারা গাছগুলো গ্রহণ করবেন সেই গাছগুলোকে আপনারা রক্ষণাবেক্ষণ করে, সংরক্ষণ করে ধীরে ধীরে বাড়িয়ে তুলবেন, পরিণত করে তুলবেন। তবেই কিন্তু প্রকৃতপক্ষে আমাদের বরানগর শুধু নয়, বাংলা শুধু নয়, ভারতবর্ষ শুধু নয়, সারা পৃথিবীর ভারসাম্য রক্ষা পাবে। সংবিধানের ক্ষেত্রে রাজ্য সরকারের বহু দপ্তরের যে সহযোগিতা এবং প্রতিটি বিধানসভা কেন্দ্রে এভাবে চেষ্টা করেছেন প্রতিটি বিধানসভা কেন্দ্রে চারা গাছ শিশুকে বৃক্ষরোপণের মধ্যে দিয়ে উষ্ণায়ন রোধ করবার যে প্রচেষ্টা স্বাগত জানায়। পাশাপাশি যে প্রচেষ্টা 1 বছর পরে তার জন্য যে এই অবস্থাটা নিশ্চয়ই ভালো, তার কারণ আমরা চারা গাছ করি কিন্তু রক্ষণাবেক্ষণ করি। যারা রক্ষণাবেক্ষণ করবেন বা যারা ক্লাব সংগঠনের আছেন প্রতিটি মানুষ বরানগরবাসী নিশ্চয়ই সচেষ্ট হবেন যাতে আগামী দিনে বরানগরের খুবই সুবিধা হয়। যে কথা আমাদের বিধায়ক বলেছেন, তরুস্তুতি এই যে কর্মসূচির নাম, অর্থাৎ বৃক্ষকে আমরা উপাসনা করবো, আমরা স্তুতি করবো, এটা একটা বিরাট নামকরণ হয়েছে এবং এই নামকরণে সার্থকতা হোক এই কামনা করে আমরা 2013 সাল থেকে গ্রিন নাগরিকদের সঙ্গে নিয়ে আমরা বরানগর জুড়ে বিভিন্ন জায়গায় গাছ লাগিয়েছি। মূলত বনভূমিতে গোপালদাস ঠাকুরের উপরে যে গাছগুলো আছে সেইগুলো আমাদের ক্লাব বনভূমি যুবক সমাজে লাগানো হয়েছে এবং সেগুলো রক্ষণাবেক্ষণ করেছি। গাছগুলো এখন অনেক বড় হয়ে গেছে। যে কথা আজকে অঞ্জনদা বললো যে শুধু এই যে আমাদের প্রোগ্রামটা যে 7 তারিখে আমরা গাছ দেবো, একটা সেই বৃক্ষরোপণ করা হবে এবং সেখানে এটা অবশ্যই মনে রাখতে হবে যে শুধু ফেসবুকে ছবি দেওয়া হবে, গাছগুলো যেন রক্ষণাবেক্ষণ হয়, গাছগুলো যেন বড় হয়। এবং যে কারণে আমরা গাছ লাগাচ্ছি, প্রাকৃতিক যে ভারসাম্য নষ্ট হয়ে গেছে সেটাকে রক্ষা করার জন্য আমাদের এই ভূমিকা, আমাদের এই অধিকার, সেটাকে মাথায় রেখে আমরা গাছ লাগাবো। এবং বরানগরে আমাদের বন্ধু সংগঠনগুলো আসবে, তাদের কাছে আমরা আবার শনিবার আমাদের এই মঞ্চ থেকে বার্তা দেবো। আজকে আমাদের